জায়গাটা পুরুলিয়া। ফলে অত্যন্ত আবেগতাড়িত হয়ে কিছু কথা বলবো, কেননা আমার মনে হয় আমাদের যত প্রাচীন সংস্কৃতি তার যদি কোনো জন্মভূমি থাকে সেটা কিন্তু পুরুলিয়া। সেই চর্যাপদের শবরীদের কথা আমরা যখন পড়ি চোখে ভাসে আমাদের পুরুলিয়ার ছবি। কিন্তু এই রুক্ষ লাল মাটি আমাদের অনেক দিয়েছে। সত্যি সত্যি এখানকার কোনো এক কবির লেখায় পড়েছিলাম আমরা গান চাষ করি। কত যে গান আছে পুরুলিয়ায়, আমি কতবার এসেছি, কতজনের কাছে গেছি, ভরে আছে সংস্কৃতিতে পুরুলিয়া। ফলে সেখানে এসে গোটা বাংলার কথা বলার সুযোগ দেওয়ার জন্য পুরুলিয়া সাহিত্য সম্মেলনকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর দুটো বিষয় একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। মেয়েরা না এত কাজ করেন, গুণে দেখেছি 70 থেকে 80টা, আর তা নিয়ে গান বেঁধেছেন সে প্রায় 450-র ওপর। 15 মিনিটে কি বলবো বলুন তো? ফলে ক্ষমা চেয়ে নিচ্ছি দুটো কারণে। একটা হচ্ছে সময়টা বোধহয় আমি ঠিক রাখতে পারবো না, একটু পেরোবো। আর দ্বিতীয়ত, যেহেতু এটা একটা এত এত সম্পদ, সেটা এতদিন এত অবহেলায় ছিল, তার জন্য একটু আবেগতাড়িত হয়ে কিছু বাড়তি কথা বলে ফেলতে পারি, ক্ষমা করে দেবেন। যেভাবে ছাপা হয়েছিল অনুষ্ঠান সূচিতে তাতে দেখলাম আমার বিষয়টি লেখা হয়েছে হারিয়ে যাওয়া নারীশ্রমের গান। আসলে হারিয়ে যাওয়াটা বললে আমাদের একটু বেদনা জেগে ওঠে। হারিয়ে ফেলা যদি বলি একটা দায়িত্ববোধ থাকে। কেন হারিয়ে ফেললাম তার একটা কৈফিয়তের জায়গা থাকে। আমাদের জিনিস হারাবে, কিছু হারাবে, প্রযুক্তি বদলায়, জীবন বদলায়, জীবনধারা বদলায়, তার সঙ্গে কিছু জিনিস হারায়, কিন্তু বাদ বাকিটা হারাতে দেবো কেন? আমার জিনিসটি, আমার সম্পদকে। আপনি বাংলা গুগল খুলে দেখুন, শ্রমসঙ্গীত খুলুন, সেখানে শ্রমসঙ্গীত হিসেবে 4টে কি 5টা গানের নাম আছে। তার মধ্যে একটি গান ছাদ পিটানো, সেটাও লেখা আছে পুরুষের অধীনে মেয়েরা করে, ফলে মেয়েদের কোনো শ্রমগান নেই। আমি ধরে নিলাম বাংলা গুগল আপডেটেড হয় না। সবচেয়ে যারা প্রগতিশীল দেশ আমেরিকা, তার যে সবচেয়ে বড় লাইব্রেরি অফ কংগ্রেস, ট্র্যাডিশনাল লেবার সং হারিয়ে যাচ্ছে বলে তারা বিশেষজ্ঞদের পাঠায়, যেখানে কানায় কানায় কোনায় কোনায় ঘোরা আছে তোমরা ওইগুলোকে জড়ো করে আনো। তারা এসে রিপোর্ট দিচ্ছেন আমরা মেয়েদের কাছে যাইনি, কেননা মেয়েদের কাছে কি লেবার বলা যায়? তাহলে এই দৃষ্টিভঙ্গি চলছে গোটা বিশ্বজুড়ে। বাদ বাদ বাদ, মেয়েরা বাদ, তাদের কণ্ঠ আছে নাকি খুঁজে দেখার কারোর অবসর হয়নি। দুঃখের জন্য একটু বলছি, আবেগতাড়িত হয়ে বলি, আমার দেশে এতগুলো বিশ্ববিদ্যালয়, বাংলার একটা অংশ লোকসাহিত্য পড়ানো হয়, একটা বিশ্ববিদ্যালয়ের লোকসাহিত্য নিয়ে অনেক কিছু পড়ানো যায়। এত বছর ধরে নারীবিদ্যা চর্চাগুলো, কেন্দ্রগুলো হয়ে গেছে, কেউ খুঁজে দেখেননি। কেন বলুন তো? আমরা হারিয়ে ফেলতে ভালোবাসি, অথচ এর চিহ্ন যে ছিল না বইয়ের মধ্যে তা কিন্তু নয়। লক্ষণ সেনের আমলের সবকটা বই আপনি খুলে দেখুন, সেখানে মেয়েরা গান গাইছে। আরো প্রাচীন যদি ধরি, কালিদাসের রঘুবংশ, রঘু এসে দেখছেন মেয়েরা আখের ক্ষেত পাহারা দিচ্ছে এবং গান গাইছে। ওটা না হয় কবির কল্পনা ছেড়ে দিলাম, কিন্তু লক্ষণ সেনের সময় তো সভাকবিরা তো কল্পনা নয়। প্রত্যেকটা মঙ্গল কাব্য খুলে দেখুন, সেখানে মেয়েরা গান গাইছে। কি গান গাইছে তারা? এটা কেন খুঁজিনি আমরা? তা যাই হোক, ওই স্বীকৃত লেবার একটি আছে, সেটা হচ্ছে লেবার রুম, লেবার পেন। আমার ডাক্তার বন্ধুদের জিজ্ঞেস করেছিলাম এখানে কি লেবার মানে অন্য কিছু, বললো না তো। তাহলে মেয়েদের স্বীকৃত একটি, যেটা ইংরেজরা স্বীকার করেছেন, সেটা হচ্ছে লেবার রুম অ্যান্ড লেবার পেন। তাহলে সেখান থেকে শুরু করি। লেবার পেনের গান হয়, লেবার রুমের গান হয়, হয়। মা যন্ত্রণায় ছটফট করছেন নবজাতকের জন্ম দেবেন বলে, মায়েরা গাইছেন।
মসিন বিষে জান যায়, ছটফট করছে। ছিটি পুড়ি দাঁত করড়ে তাপ দিচ্ছেন, তেল মালিশ করছেন দাইমা। আছেন একজনই মেয়ে, তিনি একটু অভিজ্ঞ, কোনো ট্রেনিং নেই, ডাক্তার হাসপাতাল তো অনেক দূরে। সেই দাইমা যখন বুঝতে পারছেন নবজাতককে এবার ভূমিষ্ঠ হওয়ার ক্ষণটি এসে গেছে, নতুন প্রাণ পৃথিবীতে আসছে, তার কল্যাণ কামনায় এবং তার নিজের মনোবল বাড়ানোর জন্য একটি বন্দনা গীত গাইছেন। কৃষি গান, বন্দন বন্দিয়ান রে, বন্দন বন্দিয়ান রে, ও মোর বসুমিতার পাও, বন্দন বন্দিয়ান রে। লক্ষ্য করুন ভাষাটা। প্রথম প্রণাম পাচ্ছেন বসুমিতা, বসুমতী, মা ধরিত্রী। কোনো ধর্মকর্ম নেই, কোনো ঠাকুর দেবতা নেই, একজনই মা আছেন, একজনই দেবতা আছেন, তিনি মা ধরিত্রী। তাই মেয়েদের গান মানে মাটির গান, মেয়েদের গান মানে জল, পাহাড়, নদী, জঙ্গল, ঘাসপালা, পশু পাখি, সব স্তরের মানুষকে নিয়ে গান, আদরে বেঁচে থাকার গান, লড়াই করে বেঁচে থাকার গান। একটু লাভ দিই, চলে আসি কৃষি তীরায়। আমাদের দেশটা তো এখনো কৃষি প্রধান দেশ। চাষবাসটা এসেছিল মেয়েদের হাত ধরে। যতদিন লাঙল আসেনি পুরোটাই মেয়েরা সামলাতেন। আজকেও আপনি ফাও রিপোর্ট খুলুন, আপনি আমার দেশের পিআইবি রিপোর্ট খুলুন, অক্সফ্যামের রিপোর্ট খুলুন, কৃষিকাজের 60 থেকে 70% কাজ মেয়েরা করেন। কৃষক তাদের বলা হয় না, তাদের নামে জমি থাকে না, কিন্তু তারা কাজটা করেন। Land may not belong to women, but women belong to land. আমরা যে ভাতটা খাই, সেই ধান রোয়ার কাজটা কি উত্তর কি দক্ষিণ সব জায়গায় মেয়েরাই করেন। আবার এই পুরুলিয়ায় জামবাদ অঞ্চলে সৃষ্টিধর মাহাতোর একটা প্রতিষ্ঠান আছে, মিলন আখড়া। সেখানে কিছু ধান রোয়া গান শুনেছিলাম, বাঁকুড়ায় শুনেছি, আরো নানান জায়গায়। ধান রোয়া একটা আলাদা গান আছে, যেটা ধান পোতার সময় করতে হয়। কবীর মাহাতো আমাকে বলছিলেন যে চুপ দিয়া ধান রুইলে ধান বটবটাই যাবে। আমাদের বাপ ঠাকুরদা বিশ্বাস করতো। এবং সেই যে ধান রোয়া গান, সেইটা হচ্ছে ঝুমুর হাঁকা, মানে ঝুমুর গানের যদি কোথাও অঙ্কুর থাকে সেটা সেখানে। নারীর উর্বরতা জমিকে উর্বর করবে, নারী যেমন সন্তানকে সুর দিয়ে রক্ষা করে, ধান চারাটাকেও রক্ষা করবে। মেয়েরা গান গাইছেন ধান চারার জন্য। যে বইটি পড়ে আমি এই কাজ করতে এসেছিলাম, সেটা দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লোকায়ত দর্শন। দেবীপ্রসাদ সেখানে বলছেন উপনিষদেরও আগের যুগে মানুষ অন্যের জন্য গান গাইতো, ভাতের জন্য গান গাইতো। এখানে দেখুন ধান চারাটার জন্য গান গাওয়া হচ্ছে। সেই তো পরম্পরা আমাদের। একটু পরে যাই, ধান রুইতে যাবেন মেয়েরা একটু বেলা হলে, কিন্তু সংসারটা সামলে তো যেতে হবে। সেই কাজগুলো একটু দেখে নিন। ভোর থেকে কি কি হচ্ছে। উঠোন ঝাড় দিচ্ছে, আঙিনা শান্তন মই খুহরুত খাহারাত বাহাসের ঝাঁটা দিয়া, আঙিনা শান্তিয়া ঘর না নিপিনু ঘর না মুছিনু রে, ছেঁকানা পাড়িয়া কাপড় ধুইনু কাপড় শুকানু রে, ভাত না চড়িয়া ভাত না আন্দিনু ভাত না বাড়িনু। পরপর পরপর কাজ করছেন। কেন করছেন? বাচ্চাটা যদি উঠে পড়ে তার আগে যতটা সম্ভব কাজ সেরে নেন, কেননা মেয়েদের একটা
বড় কাজ শিশুটিকে সামলানো। কাজ করতে করতে মায়ের চোখে পড়ছে বাচ্চাটা উঠে গেছে, ধুলো মাখতে বসে গেছে, মা ছুটে গিয়ে তাকে কোলে তুলে নিচ্ছেন। গোপাল আমার কাঁচা সোনা ধুলায় পড়ে রবে না, আমার গোপাল যেন ধুলায় পড়ে না। নাওয়াইয়া পাখলাইয়া মাই তুই লালইল কুলে, ঢালিয়া না ধলা দুধু দিল চন্দ্রকে। শুধু ছেলে বলে করছে নয়, মেয়েও কিছু কম আদরবে না। আমার উঠো ভাদু ধন নিশি হইল ভোর, ঘুম ভাঙে। সবাইকে খাইয়ে দাইয়ে মোটামুটি চলবার মতন রেডি করে দিয়ে রোদ উঠছে, মনে হচ্ছে ঘরের মানুষটিও তিনি চলে গেছেন খেতে কাজ করতে। গান গাইছেন পুরুলিয়ার গান, আমার বন্ধু হালবাহে রামকানালির ধারে। রামকানালি তো পুরুলিয়া। ও তার কালো মুখে ঘাম ঝরে, দেখে হিয়া ফাটে ও ননদিনী লো। আমি নিজে যাব বাহাসা দিতে। অন্য জায়গায় আমার বাসা মানে বলতে হয়, এখানে বাসামের মানে বলতে হয় না কেন সবাই জানেন। আবারও বলছি, ভাষাটা দেখুন, আমার বন্ধু হালবাহে। স্বামীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক। গান বলছে এরকম, আঙুলি আঙুলি ভাব ছিল। স্বামীর প্রেমের এই প্রকাশ, কিন্তু ওই ব্রাহ্মণ্য প্রভাবিত অভিজাত পর্যায়ে নেই, কেন তারা তো 100 টাকা বিয়ে করে বেড়ায়। আমার কথা নয়, অমর্ত্য সেন জাঁদরেজ তাদের একটি লেখা জেন্ডার ইনইকুয়ালিটি অ্যান্ড উইমেন্স এজেন্সি, সেখানে এসে তারা বলছেন সম্পদ যেখানে কম, সহযোগিতা সম্মান সেখানে অনেক বেশি। তাই নারী পুরুষের সম্পর্ক সেখানে অনেক নিবিড়। দুজনে গিয়ে কাজ করছেন, কিছু বলার নেই। এই ধান রোয়া চলবে, ধান রোয়া গান যেহেতু লোকালয়ে গাওয়া হয় না, এই যেটা করলাম সেটাও একটা ধান রোয়ারই গান। আমি ধান রোয়া ছেড়ে দিচ্ছি, নিরানি দেবেন মেয়েরা। মারুয়া ঘরের নিরানি, খানিক নাই দেয় জিরানি, দিন গেলে ময়দানি খাই, তারা উঠলে বাড়ি যাই। ময়দানি মানে মুড়ি, সারাদিন পরে একটু মুড়ি দেয়, তাই খেয়ে তারা ওঠার পর মেয়েরা ফিরছে। মেয়েরা কাজ করেন না, মেয়েরা ঘরে থাকেন শুধু। কি বলেছে, কেউ কেউ মুড়িটুকুও দেয় না। গানটা তখন বদলে যায়, দিন গেলে মিলিয়া যায়, ঘাড়ায় ঘাড়ায় জল খাইবে, শুধু জল খেয়ে থাকছে। ঠিক আছে, সময় চলে যাচ্ছে। ধরুন অঘ্রাণ মাস, সেসব অনেক অনেক গান কোনো পরে সময় পেলে সুজাবো, আনবো, শোনাবো। ধান কাটা হয়েছে, ঝাড়া হয়েছে, তারপরে কিন্তু কৃষকের আর কাজ নেই। ধান শুকনো হবে, সিদ্ধ হবে, ভানা হবে, সবটা মেয়েদের কাজ। ধান ঘাটম বারা ভুকাম রে, উত্তরবঙ্গে বারা ভুকানো বলে ধান বানাকে। আর কি বলছেন, ধান ঘাটম বারা ভুকাম রে, আই মুই বসিয়া শিয়ানা রুখেতা। যেটুকুন সময় পাচ্ছেন বসে কাঁথা সেলাই করছেন, কেননা ঠান্ডাটা পড়ছে। পরিবারের সকলের দিকে যত্ন নেওয়া মেয়েদের থেকে আসে। কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে মেয়েরা এই যে চাষবাসটা এলো, ফুড সিকিউরিটি দিয়েছেন, আর আগেই থেকে তারা ইমোশনাল সিকিউরিটি দিয়েছেন। এই জন্য দে পেভ দ্য ওয়ে ফর সিভিলাইজেশন। এই নিশ্চিন্ততা নিয়ে সভ্যতা এগোচ্ছে। কাঁথা সব বানানোরও গান আছে, কিন্তু আজকে থাক, অন্য হবে। শুধু ফসল কাটা হলো, শুধু একটা তথ্য দিই, এই যে ধান ভানা,
এইটা কিন্তু ভানুনিরা ছিলেন। 1911 সেন্সাস সুগত বসু দেখাচ্ছেন 25 থেকে 30 লক্ষ মেয়েরা ছিলেন, ধান ভানতেন। কাটুনিরা ছিলেন, বাংলার বস্ত্রশিল্প গোটা বিশ্বজুড়ে তার খাঁটি সুতোটা তারাই কাটতেন। তাদের সংখ্যাটাও ওই রকম লাখ 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 লাখ। মেয়েরা তো পরনির্ভর ছিলেন না, স্বাধীন পেশাজীবী মহিলা ছিলেন। এবার তাহলে ফিরে আসি, বাইরের কাজগুলো অন্য কোনো দিন হবে। গোয়ালিনী ছিলেন, রজকিনী ছিলেন, জেলেনি ছিলেন, মাছ বিক্রি করতেন, সেসব গান থাক। আজকে ঘরের কাজে আবার ফিরি। এই যে কাজ সেরে ফিরবেন, আহার্য সংগ্রহটা করেছেন সেই প্রাগৈতিহাসিক কাল থেকে। র্যান্ডি হাস তার এক্সকাভেশন এবং রিপোর্ট যদি দেখেন, মেয়েরা শিকারও করতেন এক সময়, এবং প্রচুর ঘাসপালাটাই ছিল আমাদের খাদ্য, মাংস নয়। দাঁতগুলোকে এখন কেমিক্যাল টেস্ট করে দেখা যাচ্ছে 80% খাবার ছিল উদ্ভিজ্জ, এবং সেটা মেয়েরা সবটাই করে আনতেন। এখনও মেয়েরা কোথায় একটু বিল ছেঁচা হচ্ছে, একটু যদি মাছ পাই, ছেঁচা বিলে মাছও মারিলাম রে, হেলেঞ্চার সাগে মুইচা যায়। আহা, যদি একটু হেলেঞ্চা শাক পেতাম, আছে তো পুকুরে, নামলেই তো হয়। হেলেঞ্চা তুলিতে নাইমা ছিলাম জলে, বেলের কাঁটা ফুটটা গেল পায়ে। ওলের কথা দিদি বলছিলেন, ওল দিয়ে মাছ রাধা, প্রচুর প্রচুর গান থাক। এইসব নিয়ে বাড়ি এসেছেন, রান্না হবে? হবে না তো। জ্বালানি কোথায়? সেই যে জঙ্গল থেকে নিয়ে আসবেন, সেই কাজটা তো মেয়েরা করেন। শুশুনিয়ার মতন পাহাড়ে চড়ছেন দিদিরা, কাঠ বোঝাই করে নিয়ে আসছেন। শুশুনিয়ার দিদিরা গাইছিলেন, সুসুন্নারি কুল্হি বাড় চড়ি, সুসুন্নারি কুল্হি বাড় চড়ি, ও আমার আসা যাওয়া লাগে গেল বুক ধরি, সুসুন্নারি কুল্হি বাড় চড়ি। এই কষ্টের কোনো ইতিহাস থাকবে না? উচ্চবর্গ নিম্নবর্গ কত ইতিহাস লেখা হলো, সহবর্গ তারা নন? তারা তো অর্ধেক আমাদের অংশ, তাদের ইতিহাস কোথায় থাকবে? বেশ, এবারে থেমে যাই। জ্বালানি এসে গেছে, তাও রান্না হবে? হবে না, কেননা জলটা মেয়েরাই আনবেন। রাজস্থানের মতন জায়গায় 5 ঘন্টা 6 ঘন্টা লাগে, আমাদের অতটা লাগে না। আমার হাতে কলসি কাঁখে কলসি শৈল, আমি পারিনে জল ভরাতে কদম তলাতে। আসছি, এবার রান্নাটা হলো, পরিবেশনটাও দিয়ে শেষ করবো আজকে, নইলে মাঝখানে শেষ হয়ে যায়। মাছ একটু জোগাড় হয়েছে, কই মাছ আর মাগুর মাছ। মাগুর মাছটা কাটা হয়েছে, কই মাছটা গোটা গোটা আছে। মাগুর মাছের ঠুমারে ঠুমি, আদা বাচা কাচাকি। মাগুর মাছের ঠুমারে ঠুমি, আদা বাচা কাচাকি। কমর হালিয়া পারস করো, নয়ন ভরিয়া দেখি। নাচ করো হে সুরূপা সুন্দরী, হাতে বাদিয়া তালি। নাচ করো হে সুরূপা সুন্দরী, হাতে বাদিয়া তালি। সবাইকে খাইয়ে দাইয়ে নেচে গিয়ে আমাদের মেয়েরা আছেন, হারিয়ে যাননি তারা, হারাতে দেবেন না আপনারা তাদের। তাদের কাছে যান, তাদের কথা শুনুন, একটুখানি ধরে রাখার চেষ্টা করুন, তাহলে দেখবেন অনেক অনেক সংস্কৃতির অনেক দিক খুলে যাবে। আজকে এইটুকু থাক। হ্যালো, ধন্যবাদ ম্যামকে। আসলে নিজেকে অপরাধী অপরাধী বোধ হচ্ছে। ম্যামের বক্তব্য আপনারা সকলেই একাগ্রচিত্তে শুনছিলেন। ঠিক সেই সময় আমাদের গিয়ে দরজায় কড়া নাড়তে হলো। ম্যাম, সময় হয়ে আসছে, মাফ করবেন। বারবার আমরা বলছি, এত বড় একটা অনুষ্ঠানকে এই সীমিত সময়ে